রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির 25 জুন 2025 সালমান এফ রহমানের অবৈধ টাকার কামলা খালেদ মহিউদ্দিনের শোতে হাজির হয়েছেন। সালমান এফ রহমানের অবৈধ টাকার কামলা না, খালেদ মহিউদ্দিন তার ইউটিউব চ্যানেলে ডাক্তার শফিকুর রহমান হাজির হয়েছেন। তবে পুরো শোতে জামায়াতের আমির খালেদ মহিউদ্দিনকে মোটামুটি খেলে দিয়েছে, আর সর্বশেষ জামায়াতের আমিরকে খেলে দিয়েছে খালেদ মহিউদ্দিন। সর্বশেষ যে মজাটা দিয়েছে সেটি হলো 1991 সালের নির্বাচনের প্রেক্ষাপটে যদি জামায়াত ক্ষমতায় চলে আসতেও পারে, সেটা নিয়ে প্রশ্ন করেছেন। সেই ইতিহাসটা কি? আওয়ামী লীগ কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করেছে নির্বাচনের 1 মাস আগেই, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। কিন্তু নির্বাচনের দিন রাতে দেখা গেল ক্ষমতায় চলে এসেছে কে? বিএনপি। সেই ঘটনা যদি ঘটে যায়, এখন বিএনপি বলছে ক্ষমতায় আসবে তারা, জামায়াত যদি চলে আসে তাহলে জামায়াত কি করবে? এর মধ্যে আপনাদেরকে একটা প্রশ্ন করে রাখি, সেটি হলো এই যে খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে সালমান এফ রহমানের অবৈধ টাকার কামলা খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে এই ডাক্তার শফিকুর রহমান গেল, এটাতে কি ঠিক হলো কি না? ঠিক হয়েছে হলে আপনি আপনার যুক্তিতে চিন্তা করবেন। যদি মনে করেন, চিন্তা করে বলেন, যদি মনে করেন এখানে যাওয়া ঠিক হয়েছে তাহলে আপনি উত্তর লিখবেন ঠিক হয়েছে, আর যদি মনে করেন ঠিক হয়নি তাহলে লিখবেন ঠিক হয়নি। তবে যদি সিদ্ধান্ত নিতে না পারেন ঠিক হলো কি হলো না, তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে পারেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে লিখতে পারেন। শেষমেশ পুরো শোতে ডাক্তার শফিকুর রহমান কিন্তু মোটামুটি উড়েছে, সুন্দর উত্তর দিয়েছে, শেষমেশ শফিকুর রহমানকে খেলে দিয়েছে। দুটি প্রশ্ন তারা। যাই হোক, প্রথমে আমরা দেখি কি কি প্রশ্ন করেছে খালেদ মহিউদ্দিনকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 সর্বমোট 21টি প্রশ্ন করেছে। আপনি কেমন আছেন এটা তো আর ধরা যায় না, তাই না? 19টে আমরা নিলাম। বিচার বিভাগ স্বাধীন কিনা ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করেছে। ইরান ফিলিস্তিনি খালেদ মহিউদ্দিন এখানে খুব মুসলিমদের জন্য কাতর হয়ে গিয়েছে যে বাংলাদেশ ফিলিস্তিনের জন্য যে সহানুভূতি জানানোর কথা, ইরানের জন্য যে সহানুভূতি জানানোর কথা, তা যথেষ্ট হয় নাই। দেখেন সে কত বড় বদমাশ, কত মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ, তখন তাকে এরকম প্রতিবাদ করতে দেখা যায়নি। কিন্তু এখন সে বলছে ফিলিস্তিনের জন্য প্রতিবাদ যথেষ্ট ছিল না। অর্থাৎ এটা বললে ইউনূস সরকারের ভুল ধরা যায়, জামায়াতের ভুল ধরা যায়, ইসলামপন্থী দলগুলোর ভুল ধরা যায়। এই কারণে সে এটা বলেই ঘায়েল করার চেষ্টা করেছে। এরপরে দেখেন এরপরের প্রশ্ন কি ছিল। পোর্ট চট্টগ্রাম বন্দর যে বাইরের দেশকে দিয়ে দেওয়া হয়েছে, এটা নাকি ঠিক হয়নি। চট্টগ্রাম বন্দর কি আসলে বাইরের দেশকে দিয়ে দেওয়া হয়েছে? খালেদ মহিউদ্দিন কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পরিস্থিতিকে। একে একটা গালি দিবেন, কোন গালিটা এর জন্য প্রযোজ্য বলেন তো, সেই গালিটা আপনারা লিখবেন। তারপরে মত প্রকাশের স্বাধীনতা, জনমানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এরপরে লীগ নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা, খালেদ নাকি প্রতিবাদ করেছে, শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে নাকি খালেদ প্রচুর প্রতিবাদ করেছে, এটা কি আপনাদের মনে হয়? এরপরে দেখেন 47 থেকে 71 পর্যন্ত জামায়াত ক্ষমা চেয়েছে, এটা এখানে নির্দিষ্ট করে কোন বিষয়ে ক্ষমা চেয়েছে। এরপরে নরসুন্দর এবং নুরুল হুদাকে জুতার মালা পরানো হয়েছে কেন, মব করা হয়েছে কেন? খালেদ মহিউদ্দিন তাকে এই জবাব জামায়াতের আমির দিতে পারে নাই, আমি সেই জবাব দিব। এরপরে নির্বাচন, আমির হামজাকে কেন নমিনেশন দেওয়া হয়েছে, নমিনেশন না দিলে ভালো হতো, সে মতামত দিচ্ছে। আবার আমির হামজা এটাতে সমর্থন প্রকাশ করছে। আমির হামজা কেন শোডাউন করছে সেই বিষয়টি নিয়েও কথা বলেছে। এরপরে ইউনূস তারেকের বৈঠক করা কি ঠিক হয়েছে কিনা। এরপরে বলা হয়েছে বিচার সংস্কার নির্বাচন কোনটা আগে চায়, কখন নির্বাচন হওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছে নির্বাচনের বিএনপির সমাজ চাঁদাবাজ, বিএনপি সম্পর্কে জামায়াতের নেগেটিভ মন্তব্য কেন। এরপরে প্রশ্ন করেছে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা ভোগ করছে কিনা। এরপরে 90-এর ইলেকশন নিয়ে কথা বলেছে যে এটা করে জামায়াতের আমিরকে লোভ দেখানো হয়েছে।
যে 90-এর মতো যদি ঘটনা ঘটে, আপনারা যদি ক্ষমতায় চলে আসেন তাহলে কি করবেন? সে তো ফুরফুরে মেজাজ হয়ে গেছে, হ্যাঁ চলেও আসতে পারি, জামাত আসতে পারে, তবে তার মন অতি হালকা, অল্পতে খুটুস খুটুস করে ওঠে, মানে সুরসুরানি বেশি তার। অনেক মানুষ আছে না, হাত দিলেও সুরসুরে ওঠে, এরকম দেখবেন অনেক মানুষ আছে এরকম। এর শেষ খেলাটা খেলে দিয়েছে কোন প্রশ্ন করে জানেন? নির্বাচন কখন হলে ভালো হয়। অর্থাৎ ভারত নির্বাচন চায়, এখন প্রধান এজেন্ডা হলো দ্রুত একটি নির্বাচন, গণতন্ত্রের মুখোশের আড়ালে দ্রুত নির্বাচন দিয়ে ইউনূসকে বিদায় করা। এখানেই খালেদ মহিউদ্দিনের খেলাটা খেলে দিয়েছে। বিচার বিভাগ স্বাধীন কিনা এই কথার জবাবে আমির বলেছে যে আওয়ামী লীগের চাইতে ভালো। তারপরে ইরান ফিলিস্তিন নিয়ে বলেছে, আমির বলেছে এটা সরকারের ব্যাপার, সরকার কি প্রতিবাদ করছে। আমিরের বলা উচিত ছিল আপনি প্রতিবাদ করেছেন কিনা, আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কিনা। খালেদ মহিউদ্দিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে? দেয়নি। সে নিজে প্রতিবাদ করেনি। কত বড় বদমাইশ সে! সরকারের প্রতিবাদ কম হয়েছে বলে সে কথা বলে। এরপরে দেখেন লীগ নিষিদ্ধকরণ ঠিক হয়েছে কিনা। এই সুরের ছাও জামায়াতের আমিরকে জিজ্ঞেস করছে লীগ নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা। এই বাস্টার্ড আপনার যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে তখন আওয়ামী লীগের কোনো নেতাকে বলেছে যে জামায়াতকে নিষিদ্ধ করা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, বলেনি। এখন আসছে গণতন্ত্র দেখাইতে। এরপরে দেখেন মুক্তিযুদ্ধে এটিএম আজহারের মুক্তি নিয়ে সারা কথা বলছে। এবারে নুরুল হুদাকে কেন জুতার মালা পরানো হলো? এটা নাকি মব হয়েছে। এটা বিক্ষুব্ধ মানুষের আন্দোলন, এটা হলো বিক্ষুব্ধ মানুষের আন্দোলন, মনে রাখবেন। আর এরা বলছে মব। এই মব শব্দটা সজীব ওয়াজেদ জয় প্রথম বলছে। এখন এরা হইল সুপা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে আবার প্রতিষ্ঠা করতে চাইছে, দেখবেন। এরপরে দেখেন আমির হামজাকে নমিনেশন দেওয়া ঠিক হয়েছে কিনা। খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করবে আমির হামজাকে নমিনেশন দেওয়া ঠিক হয়েছে কিনা। আবার আমির হামজা নাকি শোডাউন করছে, শোডাউন করা নাকি ঠিক হয় নাই। কত খারাপ হতে পারে, কত হিংস্র হতে পারে, মানে মুখোশের আড়ালে। মাঝে মাঝে দেখবেন ওর চেহারা সুরত কুকুরের মতো হয়ে যায়। মানে হাসনাত আবদুল্লাহকে পাইলে, সার্জিস আলমকে পাইলে, নাহিদ ইসলামকে পাইলে সে পাগলের মতো হয়ে যায়। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাইলে পুরা পাগল হয়ে যায় সে, মানে কুত্তার মতো মেজাজ হয়ে যায় তার। চেহারা সুরত হিংস্র হয়ে ওঠে, মনে হয় যেন সামনে পাইলে লাঠি দিয়ে পিটাতো। এরপরে ইউনূস তারেক বৈঠক, এটা নাকি জামাত সমালোচনা করছে, প্রশ্নই আসে না। ইউনূস এবং তারেক বৈঠক করছে, জামাত এটাতে খুশি, এটা ঐতিহাসিক। কিন্তু যে যৌথ সংবাদ সম্মেলন করে যে ঘোষণাটা দিল, এটা 36টা নির্বাচনী দলের সাথে আলাপ করে দিলে ভালো হতো, জামায়াত এটা বলেছে। অথচ এই সালমান এফ রহমানের কামলা মিস ইন্টারপ্রেট করেছে কথাটাকে। সে সব সময় সব কিছুকে মিস ইন্টারপ্রেট করে। সাংবাদিকরা নাকি সব প্রশ্ন করে। আমি খালেদ মহিউদ্দিনকে পেলে প্রশ্ন করতে চাই, আপনি কি সালমান এফ রহমানের কাছ থেকে কত টাকা পেয়েছেন? সালমান এফ রহমানের অবৈধ টাকা থেকে আপনি কত টাকা পেয়েছেন? আমি খালেদকে প্রশ্ন রাখলাম। বিচার সংস্কার প্রবাদ কোনটা আগে? অবশ্যই বিচার আগে। জামায়াতের আমির এটা বলতে পারে নাই, হি ইজ ইনভ্যালিড অ্যাবাউট টু আনসার দিস কোশ্চেন। সে জনতার কথা বলতে পারে নাই, খালেদ মহিউদ্দিনের সাথে জনতার পালসে সে কথা বলতে পারে নাই। এরপরে দেখেন সমাজতন্ত্র বিএনপির আচ্ছা মিডিয়া স্বাধীন কিনা, সে এখানে ন্যারেটিভ তৈরি করার জন্য জামায়াতের আমিরকে প্রশ্ন করছে মিডিয়া স্বাধীন কিনা। তুই দেখোস না মিডিয়া স্বাধীন কিনা? যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া বেটা, তুই দেখোস না? জামায়াতের আমির কেন বলতে হবে তোকে? তবে আমির মোটামুটি ভালো প্রশ্ন দিচ্ছে যে আওয়ামী লীগের চাইতে বহুত ভালো আছে, এখন অনেক স্বাধীন। কারণ কি? এই বদমাইশ খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার রাজসভাতে গিয়ে শেখ হাসিনার প্রশংসা করছে, বলছে আপনার মনে আছে নিশ্চয়ই, আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা আপনার অধীনে খুব স্বাধীন সাংবাদিকতা করছি, ভবিষ্যতে করতে পারবো কিনা। এই খালেদ মহিউদ্দিন সেখানে গিয়ে তেল মেরে আসছে কিন্তু শেখ হাসিনাকে। এরপরে দেখেন 1991 সালের ইলেকশন করে ফার্ম দিয়েছে এই খালেদ মহিউদ্দিন জামায়াতের আমিরকে, মারাত্মক একটি কোঁচা ফার্ম দিয়েছে। ফার্ম দিয়ে জামায়াতের আমির খুশি হয়েছে। এরপরে প্রশ্ন করছে, খেলাটা খেলে দিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন, যে আপনারা নির্বাচনে কবে চান। অর্থাৎ
নির্বাচনকেই মূল ইস্যু করলো সে, বিচারকে করে নাই কিন্তু খালেদ মহিউদ্দিন। এই যে ছাত্র জনতাকে হত্যা করলো, এটার বিচারকে খালেদ মহিউদ্দিন ইস্যু করে নাই। তার কাছে প্রধান ইস্যু এখন কি? নির্বাচন। কারণ আওয়ামী লীগ, বিএনপির নেতারা এবং ভারত নির্বাচন চায়। এখন খালেদ মহিউদ্দিন ওই ভারত এবং আওয়ামী লীগের সুরে নির্বাচন চাইছে। নির্বাচনকে মূল স্রোতে জামায়াতের আমির থেকে নির্বাচন বিষয়ক কথা বের করে নিয়ে আসছে। এভাবেই এই সালমান মহিউদ্দিনরা, লুটেরা মহিউদ্দিন, দোসর মহিউদ্দিন, স্বৈরাচার মহিউদ্দিন, মুখোশের আড়ালে আওয়ামী লীগ, মুখোশের আড়ালের ফ্যাসিবাদ, এরা আমাদেরকে ঠকাচ্ছে, আমাদের উপরে বারবার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। খালেদ মহিউদ্দিনের বিচার হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।